ইতিহাসে ভাবে চাকা করে মানবতা বিরোধী আদালত যারা প্রতিষ্ঠা করেছিলেন, যাদের ফাঁসি দেওয়া হলো, খুব বেশি দিন লাগে নাই, চাকা ঘুরে গেল, ইতিহাসের চাকা ঘুরে গেল। যারা উদ্যোক্তা, আগামী দিনে আরো অপরাধীর ফাঁসির রায় হতে পারে। আমরা কাজ করে যাও, মানুষ বলুক খারাপ বলুক, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মৌলানা জানুল আবেদিন সাহেব, আওলাদ রসুল সাহেব, নিব্রাসের অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ, ওনারা সমাজের একটা অবস্থানে চলে এসেছেন। এটা অনেকের সহ্য হয় না, কারণ ওই পর্যায়ে আমি আপনি পৌঁছতে পারি নাই। এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি, একটা ব্যর্থতা আমাদের কুড়ি কুটে খায়। তখন আমরা ফেসবুকে আশ্রয় নিই, অথবা মাইক পেলেই বিশুদ্ধার করি। এটা খুব খারাপ অভ্যাস। ইবনে মাতা শরীফের হাদিস, আল্লাহ যাকে সম্মান দিবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, ডাউন করে দিবেন, ফল করে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না। অবাক লাগে যে আন্তর্জাতিক এই যে বিচার আদালত, মানবাধিকার লঙ্ঘনের যে বিচার আদালত, দিন লাগে নাই, চাকা ঘুরে গেল, ইতিহাসের চাকা ঘুরে গেল। যারা উদ্যোক্তা, আগামী দিনে আরো অপরাধীর ফাঁসির রায় হতে পারে। অতএব ইতিহাসের পুনরাবৃত্তি আমরা কোনোদিন আল্লাহরে ভুলে যাব না। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। আপনি এক দল করেন, আমি আরেক দল করি। আপনি এক পীর সাহেবকে মানেন, আমি আরেক পীর সাহেবকে মানি। আপনি বুকে হাত রেখে নামাজ পড়েন, আমি এখানে রাখে নামাজ পড়ি। আপনি আমিন বিল জেহের করেন, আমি আমিন বিল সির করি। ডিফারেন্স থাকবে, থাকুক না, যুগে যুগে ছিল। In spite of our petty differences, we must be united under the banner of Kalimah Tayyibah. এবং এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মিলার। এই সুযোগ যদি হাতছাড়া করি, আরো 54 বছর অপেক্ষা করতে হবে। অতএব সব আমার দল করবে কথা নাই, সবাই আমার চিন্তাধারার সাথে একমত হবে কথা নাই, কিন্তু আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কিতাব, তাআমুলে সাহাবা, সুন্নতে রসুল, ইমানি জজবা, কেবলা এক এবং অভিন্ন। এবং আলাদা আলাদা থাকলেও জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা রাজপথে আমরা হাজির হয়ে যাব, আমাদের দেখা হয়ে যাবে। এই জন্য মানুষকে সম্মান করতে শিখি, মানুষকে ইজ্জত করতে শিখি। গীবত আমরা করব না, পরচর্চা আমরা করব না। আমরা একজনের দোষ আরেকজনের লুকাবো। আপনি যদি আমারে বেইজ্জত করে দেন, আল্লাহ তাআলা আপনারা বেইজ্জত করতে সময় লাগবে না। এগুলো হাদিস। আমি নিব্রাস কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এটা শর্ট টার্ম হতে পারে, লং টার্মও হতে পারে।